এসি ঘরের সাথে রান্নাঘর, ডাইনিং প্লেস রয়েছে। ডাইনিং টেবিল আছে, সঙ্গে দুটো বসার সিট আছে, আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নার জায়গা আছে। যে হোটেলের ভাড়া কত? এসি আছে 1500 টাকা, 1300 টাকা, আর নন এসি আছে 900 টাকা, 800 টাকা। এই দেখো বন্ধুরা, এই যে শিবালয় রোড, এই 3 মিনিট গেলে তোমাদের ওল্ড দীঘা, পাশেই মার্কেট। আর এই যে অর্পণা ভবন গেস্ট হাউস এখানে দেখতে পাচ্ছ। চলো বন্ধুরা, এখন ভেতরে গিয়ে দুটো রুম তোমাদের সাথে শেয়ার করি, আর গেস্ট হাউসের যে স্টাফ আছে তাদের সাথে ডিটেলসটা জেনে নিই, হোটেলের কি সুযোগ সুবিধা আমরা পেতে পারি। এটা হলো ভেতরে ঢোকার এন্ট্রান্সটা আছে। ভেতরে ঢুকেই একটা খোলামেলা জায়গা, পরিবেশ, আর এখান থেকে সোজা এখানে লিফটেরও ব্যবস্থা আছে, আর দুদিকেই সিঁড়ির ব্যবস্থা আছে। এটা হলো হোটেলের রিসেপশন এরিয়া। আমি এই হোটেলটার 103 নম্বর রুমে তোমাদের সাথে শেয়ার করছি। রুমটা কেমন দেখে নাও। ঢুকেই একটা বড় ডাইনিং প্লেস আছে, যেখানে টেবিল চেয়ার রাখা আছে, আর ওখানে কিচেন আছে। যারা দীঘায় এসে রান্না করে খেতে চাও তাদের জন্য খুব সুন্দর একটা কিচেন আছে, দেখতে পাচ্ছ। যারা অনেক আছে গাড়ি নিয়ে আসো, বাড়িতে থেকে বাচ্চা থাকে বা নিজের রান্না করে খেতে চাও, তারা এখানে দিব্যি রান্না করে খেতে পারো। আর এই যে প্লেসটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটা বড়, এখানে খাবার দাবার রেখে খাওয়া খুব সুন্দর ব্যবস্থা করা আছে। আর চলো তোমাদের সাথে এবার রুমটা শেয়ার করে দিই। এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই দেখতে পাচ্ছি। এবার রুমটাও দেখো, রুমটাও দেখতে পাচ্ছ কত বড়, খোলামেলা, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমটা দেখতেই পারছো বেশ অনেক বড়, খোলামেলা। এই যে একটা ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল মতন আছে, আয়না দেওয়া আছে, আর এইদিকে টিভি আছে, টিভিটাও রানিং আছে। আর এখানে এটা নন এসি রুম দেখতে পাচ্ছি, এটা পাখা আছে, কিন্তু প্রচণ্ড ভালো খোলামেলা। এখানে আরামসে 3-4 জন রুম শেয়ার করতেই পারো, 3 জন রুম শেয়ার করতে পারো। আর এটা সামনেই দেখো এই যে বেলকনি, যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে গাড়ি পার্কিং করতে পারবে। আর ওই সামনে শিবালয় রোড, আর বাদিকে হলো দীঘার বিচ, সি বিচ। রুমটা তোমরা একবার দেখে নাও। আর একটা ছোট্ট টুল বসার জন্য একটা ছোট্ট টুল দিয়েছে সামনে। যেহেতু ডাইনিং টেবিল আছে, ওর জন্য এখানে রুমে কোনো ছোট টেবিল বা নেই, তোমরা ডাইনিং টেবিলটাকে ছোট টেবিল হিসাবে ইউজ করতে পারো। 103 নম্বর রুমের বাথরুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো। এই দেখো কমোড আছে, এদিকে গিজারের ব্যবস্থা আছে, এদিকে শাওয়ার, জামা কাপড় টানানোর হ্যাঙ্গার রয়েছে। আর বাথরুমটাও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঠিক আছে, তোমরা আরামসে ফ্যামিলি নিয়ে এসে থাকতেই পারো। ভবনের গেস্ট হাউসের 101 নম্বর এসি রুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো। দেখো ঢুকেই দেখতে পাচ্ছ বড় একটা ডাইনিং প্লেস কাম রান্নাঘর অ্যাটাচ, সঙ্গে এখানে ডাইনিং টেবিল আছে, সঙ্গে দুটো বসার সিট আছে। আর এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা রান্নার জায়গা আছে, যেখানে কল, রান্নার ব্যবস্থা, ডাস্টবিন ফাস্টবিন সব কিছুই অ্যাভেলেবেল আছে। এডজাস্ট আছে, কোনো অসুবিধা হবে না রান্না করতে। কিন্তু এটা এসি রুম, ভেবো না যে নন এসি এটা। আর সাইডে এখানে হ্যান্ড বেসিং আছে। আর এবার চলো রুমটার মধ্যে ঢুকে যাই।
ঢুকেই একটা বড় বেড আছে যেখানে 3 জন আরামসে শুতে পারবে। দেখতেই পাচ্ছ বড় একটা বেড, সঙ্গে এসি আছে, পাখা আছে, টিভি আছে। আর এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানে আছে রেডি হওয়ার জন্য ড্রেসিং টেবিল, ছোট্ট একটা টেবিল। আর তোমাদের চলো এবার এটা দেখিয়ে দিই এই রুমের সাথে। আর বড় একটা বেলকনি আছে, বেলকনির সাইড দিয়েই তোমার রাস্তাটা দেখতে পাচ্ছ। আর ওই পাশে কি সুন্দর দেখতে পাচ্ছ ফুলের একটা গাছ আছে। এদিদি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে বাঁদিকে একটু 2 মিনিট কি 3 মিনিট গেলেই তোমাদের ওল্ড দীঘার বিচটা দেখতে পাবে তোমরা। আর ডান পাশেই রয়েছে নিউ মার্কেট বাজার, যারা রান্না করে খাবে, বাজার করতে চাও, বাজার একদম কাছে, অনেক দোকান রয়েছে নিচে, সব কিছুর ব্যবস্থা খুব ভালো এখানকার। এবার চলো বন্ধুরা তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে কমোড, গিজার, এইদিকে শাওয়ার, আর এখানে জামা রাখার একটা হ্যাঙ্গার রয়েছে। ওয়াশরুমটাও অনেক বড়ই আছে, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ রুমটা অনেক বড় রুম, ডাইনিংয়ের জায়গা, রান্নার জায়গা অনেক বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা এসে ফ্যামিলি নিয়ে থাকতেই পারো। আর সব থেকে বড় কথা যেটা, এসি ঘরের সাথে রান্নাঘর, ডাইনিং প্লেস রয়েছে, যেখানে বসে ফ্যামিলি নিয়ে এসে রান্না করে আরামসেই খেতেও পারো, আবার এনজয়ও করতে পারো। এই দেখো বন্ধুরা, এই গেস্ট হাউসটার বিশেষত্ব হলো এখানে তোমরা যদি 40-50 জন এসে কোনো ফ্যামিলি গেট টুগেদারও করতে চাও, এখানে উপরে ছাদে একটা বড় হল ঘর মতন করা আছে, সেখানে আরামসে কোনো বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি পুরো আয়োজন করা যেতেই পারে। এখানে একবার তোমরা দেখে নাও পুরো, এখানে পাখা, বসার জায়গা, চেয়ার টেবিল, পুরো হলটা খালি আছে। দাদা, আপনার নামটা কি? হারাধন মণ্ডল। আচ্ছা, আপনার হোটেলের নামটা আর এখানকার লোকেশনটা, আর এখানে রেন্ট ভাড়া কত, মানে আপনি কীরকম প্রাইস নিচ্ছেন, আর ইন টাইম আউট টাইমটা একটু, আর কি কি ফেসিলিটি আছে একটু যদি বলেন। আমাদের এখানের ইন টাইম হচ্ছে 9:30 সকালে, আর চেক আউট হচ্ছে আপনার 10:30। ফেসিলিটি আছে দাদা? ফেসিলিটি এখানে লজিংটাই শুধু পাবেন, এখানে ফুড তো নেই, আর কিচেন সহ রুম আছে, আপনি রান্না করে নিতে পারবেন নিজেরা। আর হোটেলের ভাড়া কত, এসি নন এসি কী ব্যবস্থা আছে একটু বলবেন। আমাদের এসি আছে 1500 টাকা, 1300 টাকা, আর নন এসি আছে 900 টাকা, 800 টাকা। অনলাইনে কিভাবে বুকিং হয় একটু ডিটেলসটা বলবেন। আমাদের হোয়াটসঅ্যাপে আধার কার্ড একটা পাঠাতে হয়, বুকিং ডেট ফেট পাঠালে আমরা সেটা বারকোড দিয়ে দিই হোটেলের, তাতে পেমেন্ট রিসিপ্টটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা বিল করে ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। আপনার কার্ডটা একটু শেয়ার করবেন দাদা। হ্যাঁ, বলছি কি দাদা, এখানে মোটামুটি যদি কোনো অনেক বড় মানে ট্যুরিস্ট আসে, অনেকে আছে না বাসে করে আসতে চায়, অনেক ফ্যামিলি মেম্বার নিয়ে, এখানে কি কতজন থাকতে পারে, মোটামুটি কটা রুম আছে? আমাদের 14টা রুম আছে, 3-14 42 জন থাকতে পারবে, এক্সট্রা বেড নিয়ে আরও 5 জন, 45 জন 47 জন থাকা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। হোটেলের লোকেশনটা তোমাদের দেখিয়ে দিই। বাঁ দিকে দেখা যাচ্ছে সি বিচ, সামনে দেখা যাচ্ছে
ওল্ড দীঘার মোড়। এই যে হচ্ছে ওল্ড দীঘার মোড়, আর ডান দিকে রয়েছে HDFC ব্যাংক। ব্যাংকের ATM-এর পাশ থেকে চলে যাচ্ছে শিবালয় রোড, আর 2 মিনিট হাঁটা পথে হলো অপর্ণা গেস্ট হাউস।